আবাসিক কওমি মাদ্রাসায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের 10 দফা দাবি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন আবাসিক ও কওমি মাদ্রাসায় ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অপরাধের মাত্রায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সাধারণ আলেম সমাজ। উদ্ভূত পরিস্থিতিতে অভিভাবক মহলের দুশ্চিন্তা এবং মাদ্রাসা পরিচালকদের উৎকণ্ঠা দূর করতে শুধু ওয়াজ বা তাকওয়ার নসিহতের ওপর নির্ভর না করে কঠোর প্রশাসনিক তদারকি ও বাস্তবসম্মত নিরাপত্তা কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা। শনিবার 23 মে সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়, গুটিক এক অপরিপক্ক পরিচালকের সদিচ্ছার অভাব ও অযোগ্যতার কারণে পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত হতে পারে না। এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষত আবাসিক ও কওমি মাদ্রাসার জন্য 10 দফা সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি উত্থাপন করেছেন আলেম সমাজ। আলেম সমাজের উত্থাপিত 10 দফা দাবি ও প্রস্তাবনা: 1. সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা ও পাট নির্ঘণ্ট তৈরি। মাদ্রাসার প্রবেশদ্বার, বারান্দা, মাঠ এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে হবে। একজন নির্দিষ্ট দায়িত্বশীল বা সিকিউরিটি গার্ড ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করবেন এবং পরিচালক নিজে প্রতিদিনের ফুটেজ র্যান্ডমলি খতিয়ে দেখবেন। সেই সাথে নোটিশ বোর্ডে দৈনিক পাট নির্ঘণ্ট প্রণয়ন করে সময়সূচি অনুযায়ী মাদ্রাসা পরিচালনা নিশ্চিত করতে হবে। অভিযোগ বক্স স্থাপন ও গোপনীয়তা রক্ষা। মাদ্রাসার বিভিন্ন পয়েন্টে তালাবদ্ধ অভিযোগ বক্স রাখতে হবে। কোনো ছাত্র, উস্তাদ বা সহপাঠী দ্বারা অন্যায়ের শিকার হলে যেন লিখিতভাবে জানাতে পারে। এই বক্সের চাবি কেবল পরিচালকের কাছে থাকবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে দ্রুত তদন্ত করতে হবে। নিয়মিত সেফটি ও সিকিউরিটি প্রোগ্রাম আয়োজন। প্রতি 3 বা 6 মাস অন্তর বেফাক বা নিজ শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করতে হবে। এতে অপরাধীদের মনে আইনের ভয় তৈরি হবে এবং ছাত্ররা আইনি সুরক্ষা সম্পর্কে জানতে পারবে। বাধ্যতামূলক অভিভাবক সমাবেশ। প্রতি 3 মাসে, সম্ভব হলে প্রতি মাসে বাধ্যতামূলকভাবে অভিভাবক সমাবেশের আয়োজন করতে হবে, যেখানে অভিভাবকগণ তাদের সন্তানদের সার্বিক অগ্রগতি, আচরণ বা যে কোনো অভিযোগ সরাসরি পরিচালকের কাছে উত্থাপন করতে পারবেন। এছাড়া অভিভাবকদের মাদ্রাসার বোর্ডিং ও বাথরুমের পরিবেশ সরাসরি পর্যবেক্ষণের সুযোগ দিতে হবে। নিয়মিত তরবিয়াতি মজলিস ও তাবলিগি সফর। শিক্ষার্থীদের নৈতিক স্খলন রোধে প্রতি সপ্তাহে বা মাসে অন্তত একবার একজন বুজুর্গ আলেমকে এনে বিশেষ তরবিয়াতি মজলিস করতে হবে। এছাড়া ছাত্র ও শিক্ষক উভয়ের আত্মশুদ্ধির জন্য মাসে অন্তত 2 দিনের জন্য জামাতে তাবলিগে যাওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। শিক্ষকদের সাপ্তাহিক মহাসভা, প্রশিক্ষণ ও পে স্কেল নির্ধারণ। প্রতি সপ্তাহে শিক্ষকদের নিয়ে জবাবদিহিতামূলক মহাসভা মিটিং করতে হবে। শিক্ষকদের পেশাদারিত্ব ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য দক্ষ ট্রেনারদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষকদের উপযুক্ত বেতন, পর্যাপ্ত ছুটি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বোর্ডের অধীনে একটি নির্দিষ্ট বেতন কাঠামো বা পে স্কেল প্রণয়নের দাবি জানানো হয়। অনুমোদন ও কমিটির ব্যবস্থাপনা। যত্রতত্র অননুমোদিত এবং অপরিপক্ক ব্যক্তিদের দ্বারা মাদ্রাসা প্রতিষ্ঠা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিটি মাদ্রাসার ভাড়া বাড়ি বা নিজস্ব জায়গা বোর্ড কর্তৃক নিবন্ধন থাকতে হবে এবং স্থানীয় আলেম ও দিনদার ব্যক্তিদের সমন্বয়ে একটি সক্রিয় কমিটি থাকতে হবে, যাতে পরিচালক একক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে না পারেন। শিক্ষকদের কেন্দ্রীয় নিবন্ধন ও ব্ল্যাকলিস্ট পদ্ধতি। বোর্ডের অধীনে সকল শিক্ষক ও পরিচালকের কেন্দ্রীয় ডাটাবেজ ও নিবন্ধন নম্বর থাকতে হবে। কোনো শিক্ষকের বিরুদ্ধে বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন বা ফৌজদারি অপরাধ প্রমাণিত হলে তার নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করে কালো তালিকাভুক্ত করতে হবে, যেন সে দেশের আর কোনো মাদ্রাসায় চাকরি না পায়। অপরাধ গোপন না করে আইনের আওতায় আনা। মাদ্রাসার অভ্যন্তরে কোনো বলাৎকার বা ফৌজদারি অপরাধ ঘটলে তা মাদ্রাসার মান সম্মানের দোহাই দিয়ে ধামাচাপা দেওয়া বা স্থানীয়ভাবে আপস করার চেষ্টা পরিহার করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে সরাসরি রাষ্ট্রীয় আইনের হাতে সোপর্দ করে শাস্তি নিশ্চিত করতে হবে। অভিভাবক ও স্থানীয় সমাজের সচেতনতা। অভিভাবকদের কেবল মাদ্রাসায় সন্তান ভর্তি করেই দায়িত্ব শেষ না করে ছুটির দিনে সন্তানের মানসিক অবস্থা ও স্বাস্থ্য সচেতনতার খোঁজখবর রাখতে হবে। স্থানীয় সমাজকেও মাদ্রাসার সার্বিক কর্মকাণ্ডের ওপর নেক নজর রাখতে হবে। অপরাধী যেই হোক, দাড়ি, টুপি কিংবা বড় আলেমের দোহাই দিয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। ইসলামের বিধান অনুযায়ী তাকওয়ার পাশাপাশি শাস্তির ভয়ও থাকতে হবে। আলেম সমাজকেই প্রথম সোচ্চার হতে হবে, যাতে কোনো পাপিষ্ঠ ব্যক্তির কারণে পুরো শিক্ষা ব্যবস্থা বা আলেম সমাজের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। নেতৃবৃন্দ উল্লেখ করেন, এই পদক্ষেপগুলোর অধিকাংশরই কোনো বড় আর্থিক ব্যয় নেই, কেবল দরকার পরিচালকদের সদিচ্ছা, কর্মতৎপরতা এবং কঠোর প্রশাসনিক মনোভাব। সময় থাকতে নিজেদের প্রতিষ্ঠানগুলোর সংস্কার না করলে সমাজ ও রাষ্ট্রের মুখোমুখি হতে হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।